আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহান নিভা হবিগঞ্জ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। কালকে তিনি চলে যাবে। তিনি আবার আমার কাছে আবদার করেছে তাকে নাকি সন্ধ্যা নাস্তা বানিয়ে দিতে হবে, তাও আবার যেগুলো তিনি কখনো খান নাই, তো সেগুলো নাকি বানিয়ে দিতে হবে। তো আমিও চলে আসলাম। তো প্রথমে আমি আলুগুলোকে সুন্দরভাবে একটা কাটার দিয়ে কেটে নিয়েছি। তো তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আমিও চেষ্টা করি সন্ধ্যা নাস্তার সময় একটু হালকা কিছু হোক, হালকার মধ্যে যেন একটু ভারী ভারী কিছু হোক, যেন অনেকক্ষণ আমরা থাকতে পারি। তো সেই চিন্তা ভাবনা করি কিন্তু আমি সন্ধ্যা নাস্তাটা একটু হালকা ভারী রাখার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এটা বাচ্চাদেরকে দিলে খুবই সুন্দরভাবে খেয়ে ফেলবে। আর বাচ্চাদের টিফিনের মধ্যে আপনারা চাইলে এটা দিতে পারেন, কারণ খুবই কম সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন এবং বাচ্চাদের জন্য কিন্তু একটা পারফেক্ট নাস্তা, খুবই সহজ একটা নাস্তা। আপনারা চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এটা, আর খেতেও কিন্তু অনেক ভালো হয় এই নাস্তাটা। আমি এখন এগুলোকে ভাজি করে নিতেছি, একটু ভালোভাবে ভাজি করে নেব যেন একটু কর্মর কর্মর হয় আর কি। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট। তো আপনারা যে কেউ চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো এখানে একটা শসা নিয়েছি এবং শসাগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। তো এখানে আবার শসার পিকেজ বানাবো, তো তার জন্য যারা আমার ভিডিওতে একটা লাইক দেন না, ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেন নাই, আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে আসবেন। তো তারপরে একটা শুকনা জারের মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো এগুলো আর কি 3 দিনের জন্য আমি আবার নর্মালে রেখে দিব। 3 দিন পরে এটাকে আর কি খাওয়া হবে। তো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব এটা খেতে কেমন হয়েছে। আমি এটা 3 দিনের জন্য নর্মালে রেখে দিয়েছিলাম। তো এখন দেখব এটা টেস্টটা কিরকম হয়েছে খেতে। আর শসার এই প্যাকেজটা অনেক ভালো হয়েছে, আপনারা চাইলে এরকম ভাবে বানিয়ে খেতে পারেন। শসার প্যাকেজটা খাওয়ার পরে এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করবো তেহারি। আমার শাশুড়ি বাড়িতে নেই, আমি আর শুধু হচ্ছে আমার যা। তো আমরা দুজনের জন্য অল্প করে আবার 2 বেলা যেন খেতে পারি তার পরিমাণ করেই রান্নাটা করেছি। আমি আবার এই সব খাবার একটু বেশি পছন্দ করি, তো তার জন্য আর কি প্রায় সময় এইগুলো আর কি বাসার মধ্যে রান্না করা হয়। আমি বাহিরের খাবার থেকে কিন্তু বাসার খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। আর হচ্ছে নিজের হাতে রান্না করার তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে গিয়েছিলাম আমাদের চাচি শাশুড়ির ঘরে। যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেই, একা একা বসে থাকতে ভালো লাগে না, তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম। যাওয়ার পরে চাচি আবার আমাকে জাম্বুরা ধরিয়ে দিল যে তোমার হাতে ভর্তা খাবো, তুমি ভর্তা বানাও। তো আমিও সুন্দরভাবে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি।